সুপ্রভাত বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? একদিন বৃষ্টি তো আর একদিন বেশ গরম দিচ্ছে। তো এই গরমের মধ্যেও কিছু করার নেই, জীবন এইভাবেই চলবে। যদিও শরীর একটু ঠিকঠাক আছে কিছুদিন হলো, তো সংসারে সমস্ত কাজকর্ম লেগে পড়েছি। চা খেয়ে দিয়ে ছেলের বায়নায় আলুর পরোটা করছি। তো এত ব্যস্ত করে দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো তোমাদের সঙ্গে এই যে আলুর পুরটা শেয়ার করতেই আমি ভুলে গেছি যে কিভাবে বানাচ্ছি। তো যাই হোক, আমি যখন রেডি করছি আবার ছেলে নিজেই বলছে যে তুমি ভিডিও করলে না। আমি বললাম যে তুমি তাহলে একটু করে দাও, আমি কত তাড়াতাড়ি করে এইভাবে ভিডিও করব আর পুর দেব। তো দেখো, আমার মোটামুটি এগুলো সবই রেডি হয়ে গেছে, এবার খালি ভেজে নেওয়ার পালা। এটা না দেখাতে পারলেও কিভাবে করেছি সেটা বলে দিই। আলুগুলো সিদ্ধ করে নিয়ে ভালো করে খোলা ছাড়িয়ে একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি, কোনো দানা না থাকে সেই রকম। আর তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ, অল্প পরিমাণে রসুন। তো পেঁয়াজটা খুব বেশি ভাজা করিনি, হালকা যেই কালার চেঞ্জ হয়েছে ওর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে গরম মশলা। তোমরা চাইলে ধনেপাতা, টমেটো কুচি এগুলো দিতে পারো। আর আমি যেহেতু গ্রামে, তোমরা জানোই যে আমাদের গ্রামে বসবাস, তো হাতের কাছে তো আর পেলাম না, এগুলো বাজারের দিকে আছে, তো বাজারের দিকে যাওয়া হয়নি যদিও, আর আনাও হয়নি, তাই সেগুলো দিলাম না। ব্যাস ওইভাবে পুরটা বানিয়ে নিলাম। আর ময়দার ডোটা তো তোমরা সকলেই জানো রেডি করতে, করে নিয়ে পুর ভরে নিয়ে দেখো ভাজতে শুরু করে দিয়েছি। আর এই ভাজার সময় একটুখানি ভিডিও করেছিলাম। ওর যে সকালে আলুর পরোটা হবে শুনেই বেশি বেশি করে আজকে খিদে পাচ্ছিল, তাই এত ব্যস্ত করে দিচ্ছিল যে তাড়াহুড়ো করে করতে গিয়ে আমি ভুলেই গেলাম। আর ও এই ধরনের খাবার খুবই পছন্দ করে, এই পনির পরোটা, আলুর পরোটা, যে কোনো গোবির পরোটা, মানে সেটা ফুলকপির হলো, বাঁধাকপির হলো, তো এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালোবাসে, ইডলি, সাম্বার। যদিও প্রচণ্ড পরিমাণে গরম, তাহলে সকলের আবদার মেটানোটাই সব থেকে সুখ বলে মনে হয় আমাদের গৃহিণীদের কাছে। যে সকলের মুখে যদি একটু হলেও আমরা হাসি ফোটাতে পারি, খাওয়া দাওয়ার দিক দিয়েই বলো, যে কোনো বিষয়ের দিক দিয়েই বলো, তাহলে কিন্তু সব থেকে খুশি আমরা হই যে না, মানুষটার মুখে একটু হাসি আনতে পারলাম। তো যতই কষ্ট হোক করে নিলাম। এবার সকলকে খাওয়া দাওয়া করিয়ে দেব, নিজেও খেয়ে নিয়ে রান্নার কাজে লেগে পড়ব। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আজকে শিলপাটার মধ্যেই এই আদা রসুনগুলো একটু বেটে নেব। আর রসুন আমি কখনোই বেটে নিই না, এইভাবে থেতো করে নিই, আদাটা বেটে নেব। আজকে করব পাঁঠার মাংস। তোমরা খাসির মাংস, মুরগির মাংস, মানে অনেকভাবেই অনেক রকম করে রান্না করতে জানো। পাঁঠার মাংসও হয়তো তোমরা অনেকে অনেক সুন্দর করে রান্না করো। তো আমি কিভাবে করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর কোনো গন্ধ ছাড়াই কিভাবে পাঁঠার মাংসটা রেডি করি, চলো তাহলে সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পাঁঠার মাংস কিন্তু খুবই ভালো, যদিও আমি খাই না, আমি রান্নাটা করে দিই। আমি মানে জীবনে এখনও পর্যন্ত কোনো দিনও পাঁঠার মাংস খাইনি, কিন্তু রান্নাটা আমি একদম পারফেক্ট করে দিই, যাতে সকলের খেয়ে ভালোও লাগে এবং সত্যিই আমি প্রশংসা পাই। যদিও নিজের তারিফ মনে হচ্ছে তোমাদের যে অনুশ্রীদি তো নিজের তারিফ নিজেই করছে, তা না, খাই না বলে তার মানে এই না যে সেটা করব না। তবে আমার মতনই সব গৃহিণীরাই চেষ্টা করে বাড়ির সকলের যাতে ভালো থাকে, যে খাবারগুলো খেয়ে যে খাবারগুলো তারা পছন্দ করে সেগুলোই করতে। আর আমিও ঠিক সেইভাবেই চেষ্টা করি। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা মেয়েরা এই রকমই, পছন্দ কখন যে অপরের জন্য পাল্টে যায় নিজেদের জীবনটা, সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা বাটা হয়ে গেছে। তেলের ওপরে দিলাম দারুচিনি, লবঙ্গ আর দিয়েছি সাজিরে। আর এলাচটা আজকে ছিল না, সেই কারণে দিতে পারিনি। তারপরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো, একটু
একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আমি রসুনটা আগেই দিই, হালকা একটুখানি নরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। রসুনটা আর পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর আদা বেটে রেখেছিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প পরিমাণে টমেটো সস। ওই যে সকালে বললাম টমেটো আনা হয়নি বাজার থেকে, সেই কারণেই রান্নার মধ্যেও কিন্তু আজকে দিতে পারলাম না। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়েই কিভাবে সুন্দর করে রান্না করা যায় সেই চেষ্টাটাই কিন্তু আমরা গৃহিণীরা সব সময় করে থাকি। এটা নেই, এটা ছাড়া হবে না, এই কাজটা আমাদের কিন্তু হয় না। আমরা কিন্তু ঠিক ম্যানেজ করে সেই রান্নাটা আরও সুস্বাদু কী করে করা যায় সেটাই চেষ্টা করি। আর দেখো, মশলাটা আমার সুন্দর করে কষানো প্রায় হয়েই এসেছে, অল্প তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটা যত ভালো কষানো হবে কিন্তু মাংসর টেস্টটা ততই ভালো হবে। আর তোমাদের তো বলেইছি আমি কোনো টেস্টও করি না, জীবনে কোনো দিনও খেয়েও দেখিনি, কিন্তু হাতের আন্দাজে মোটামুটি রান্নাটা তোমাদের আশীর্বাদে ঠিকঠাকই করে ফেলি। আর এই যে পাঁঠার মাংসটাও তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল, আমি ঠিকঠাক হাত দিতে আমার ভালো লাগে না ধুতে, তো সেটা আলাদা বিষয়। আমি ওই গন্ধটা মানে প্রথম যে গন্ধটা থাকে সেটা ভালো লাগে না, তাই ধুয়ে দিয়েছিল। আর রান্না করার পরে কিন্তু একটুও কোনো গন্ধ থাকে না, সেটার গ্যারেন্টি আমি দেব। আর এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। এই পাঁঠার মাংস থেকে কিন্তু খুব একটা জল বেরোয় না, তাই অল্প পরিমাণে গরম জল আমি পাশে রেখে দিই। অল্প অল্প করে জল দিতে থাকি, দিয়ে ঢাকা দিয়ে আবার কষাতে থাকি। এইভাবে প্রায় 1 ঘন্টা ধরে আমার এই কষানোর পর্ব চলে। আর আমার এই কষানোর আমার দিদি বলে যে তুই যদি এবেলা রান্না করতে বসিস তাহলে মানুষজন ওই বেলা খেতে পারবে, এতটাই আমি মাংস কষাই, যে কোনো মাংস। যাই হোক, দেখো মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। যেহেতু পাঁঠার মাংস, এটা কিন্তু আমি প্রেসার কুকারে দেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে প্রেসার কুকারে দেব। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো। যখনই কষাবে গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিতে থাকবে আর ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে থাকবে, তাহলে কিন্তু বন্ধুরা 1 ফোঁটা গন্ধ থাকবে না। অনেকে পাঁঠার মাংস গন্ধর জন্যই খেতে চায় না, কিন্তু আমি বলছি তোমাদেরকে 1 ফোঁটা গন্ধ তোমরা পাবে না। এই দেখো, প্রেসার কুকারে মাত্র 2টো সিটি দিয়েছি, তাতেই কিন্তু ভালোই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে চামচে করে দেখো তুলে শেয়ার করছি যে এত সুন্দর কালারটা এসেছে, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। জানি এবার যারা খাবে তারাই বলবে যে টেস্টটা কেমন হয়েছে। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আর দেখো কালারটা কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে, আর 1 ফোঁটা গন্ধ তোমরা কিন্তু পাবে না। এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে তোমরা যদি কষাতে থাকো, বেশ অনেকক্ষণ কষাতে হবে। কষানোর ওপরেই কিন্তু এই মাংসর কোনো গন্ধ থাকে না। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এই যে আজকে আমার ইয়ামি পাঁঠার মাংস রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে কিন্তু একবার হলেও বাড়িতে রান্না করে দেখো, সবাই কিন্তু খুব খুশি হবে। আর খাসির মাংসর থেকে পাঁঠার মাংসটাই বেশি খেতে চাইবে। আর এটা হলো বিকেলবেলা, আর এই যে গাছে জল দিয়ে নিচ্ছি। আজকে তো বেশ রোদ্দুর ছিল, 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। তো কালকে দুপুরে বৃষ্টিটা হয়েছিল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কাল দুপুরে বৃষ্টি হয়েছিল, আজকে তো সারাদিন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। গাছগুলোতে একটু জল দিয়ে নেব, না হলে বেচারা একদম শুকিয়ে যাবে। তাহলে চলো গাছগুলোতে জল দিয়ে নিই। আর তোমাদের সঙ্গে ভিডিওটাও এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।